আচ্ছা, বলুন তো, ফিনল্যান্ডের একজন শিক্ষার্থী স্কুলে বছরে কত ঘন্টা পড়ে আর বাংলাদেশের একজন শিক্ষার্থী কত ঘন্টা পড়ে? উত্তরটা শুনলে অবাক হবেন। ফিনল্যান্ডের বাচ্চারা কম পড়েও বিশ্বের সেরাদের একজন হয়ে ওঠে, আর আমাদের বাচ্চারা সকাল থেকে রাত পর্যন্ত বই আর কোচিং নিয়ে ব্যস্ত থেকেও পিছিয়ে থাকে। ধরুন, একই বয়সের দুজন শিক্ষার্থী, একজন বাংলাদেশে পড়ছে, আরেকজন ফিনল্যান্ড, সিঙ্গাপুর কিংবা জাপানে। দুজনই প্রতিদিন স্কুলে যায়, কিন্তু 15 বছর পর দেখা গেল একজন ভালো চাকরির জন্য হাজারো মানুষের সঙ্গে প্রতিযোগিতা করছে, আর অন্যজন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে, গবেষণা করছে কিংবা নিজের স্টার্টআপ গড়ে তুলেছে। প্রশ্ন হলো, এই পার্থক্যের শুরুটা কোথায়? কি এমন আছে তাদের শিক্ষা ব্যবস্থায় যা আমাদের নেই? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থাগুলোর আসল পার্থক্যটা কোথায়, কেন তারা এগিয়ে, আর বাংলাদেশ সেখান থেকে কি শিখতে পারে। প্রথমে আসি বাংলাদেশের বাস্তবতায়। বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায়, তারা কি শুধু সার্টিফিকেট পাচ্ছে নাকি সত্যিকারের দক্ষতা অর্জন করছে? বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বহুবার বলা হয়েছে, বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হল লার্নিং ক্রাইসিস, অর্থাৎ অনেক শিক্ষার্থী স্কুলে গেলেও ন্যূনতম পড়ালেখা এবং গণিতের দক্ষতা পুরোপুরি অর্জন করতে পারছে না। এর পেছনে রয়েছে নানা কারণ: শিক্ষক সংকট, বড় ক্লাসরুম, অবকাঠামোর সীমাবদ্ধতা, পাঠদানের মানের বৈচিত্র্য এবং সবচেয়ে বড় বিষয় পরীক্ষা ও মুখস্থ বিদ্যাভিত্তিক শিক্ষা। আমাদের দেশে একজন শিক্ষার্থীর মেধা অনেক সময় বিচার করা হয় সে পরীক্ষায় কত নম্বর পেল, কত জিপিএ পেল, অথবা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। কিন্তু প্রশ্ন হলো, শুধু ভালো নম্বর কি একজন মানুষকে সফল করে? বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থাগুলো ঠিক উল্টো দর্শনে বিশ্বাস করে। ফিনল্যান্ড, কানাডা কিংবা নেদারল্যান্ডসের মতো দেশগুলো শিক্ষার্থীদের শুধু বই পড়ায় না, তাদের শেখানো হয় কিভাবে সমস্যা সমাধান করতে হয়, কিভাবে দলগতভাবে কাজ করতে হয়, কিভাবে নতুন আইডিয়া তৈরি করতে হয় এবং কিভাবে বাস্তব জীবনে শেখা জ্ঞান ব্যবহার করতে হয়। সেখানে শুধু পরীক্ষায় ভালো নম্বর পেলেই সফল বলা হয় না, বরং একজন শিক্ষার্থী কতটা চিন্তা করতে পারে, কতটা সৃজনশীল এবং কতটা দক্ষ, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওরা পরীক্ষার জন্য পড়ায় না, জীবনের জন্য পড়ায়। এবার আসি বিশ্বের সবচেয়ে আলোচিত শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ডে। ফিনল্যান্ডে সপ্তম শ্রেণীর আগ পর্যন্ত বড় ধরনের কোনো জাতীয় পরীক্ষাই নেই, কারণ তারা বিশ্বাস করে অতিরিক্ত পরীক্ষার চাপ শেখার আনন্দ নষ্ট করে ফেলে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, সেখানে শিক্ষক হওয়া ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মতোই কঠিন। প্রত্যেক শিক্ষককে উচ্চমানের প্রশিক্ষণ ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে হয়। তাই শিক্ষককে সেখানে শুধু একজন চাকরিজীবী হিসেবে দেখা হয় না, বরং একজন মেন্টর, গাইড এবং ভবিষ্যৎ নির্মাতা হিসেবে সম্মান দেওয়া হয়। তারা শুধু বই শেষ করেন না, শিক্ষার্থীর আগ্রহ, মানসিক অবস্থা এবং ব্যক্তিগত প্রতিভা বুঝে শেখান। ফলে একজন শিক্ষার্থী শুধু পরীক্ষায় ভালো করে না, নিজের শক্তিটাও আবিষ্কার করতে শেখে। অন্যদিকে সিঙ্গাপুরের মডেল আবার একটু ভিন্ন। ওখানে মানসম্পন্ন শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম, এই তিনটার সমন্বয়ে গড়ে উঠেছে পুরো ব্যবস্থা। গণিত শেখানোর সিঙ্গাপুর ম্যাথ পদ্ধতি এতটাই সফল যে বিশ্বের অনেক দেশ সেটি অনুসরণ করছে। জাপানে আবার শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই শুধু বই নয়, শৃঙ্খলা, দায়িত্ববোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দলগত কাজ শেখানো হয়। অনেক স্কুলেই শিক্ষার্থীরা নিজেরাই শ্রেণীকক্ষ পরিষ্কার করে, কারণ তারা বিশ্বাস করে শিক্ষা শুধু বইয়ের বিষয় নয়, চরিত্র গঠনেরও বিষয়। আর দক্ষিণ কোরিয়ায় শিক্ষা জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সরকার, পরিবার এবং সমাজ সবাই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। যদিও সেখানে অতিরিক্ত প্রতিযোগিতা নিয়ে সমালোচনা রয়েছে, তবুও শিক্ষক মান, প্রযুক্তি এবং অবকাঠামোর কারণে তারা বিশ্বমানের ফলাফল অর্জন করে। ধরুন, বইয়ে লেখা আছে পানি বিশুদ্ধ করার পদ্ধতি। বাংলাদেশে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা বিষয়টা পড়ে পরীক্ষায় লিখে আসে, কিন্তু জাপান কিংবা সিঙ্গাপুরে একই বিষয় শেখানো হয় বাস্তব পরীক্ষার মাধ্যমে। শিক্ষার্থীরা নিজেরাই ছোট ছোট এক্সপেরিমেন্ট করে, নিজের চোখে দেখে কিভাবে পানি পরিষ্কার হয়। ফলে তারা শুধু উত্তর মুখস্থ করে না, বিষয়টা সত্যি বুঝে যায়। এ কারণেই উন্নত দেশগুলোর শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি, বিজ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনে এত এগিয়ে। তাহলে কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ খারাপ? এক কথায় না। বাংলাদেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা বিশ্বের বিভিন্ন দেশে সফলতার সঙ্গে কাজ করছে। সমস্যা মেধার নয়, সমস্যা হলো সেই মেধাকে বিকশিত করার সুযোগ এবং পদ্ধতিতে।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় এখনও মুখস্থ নির্ভর পড়াশোনা, অতিরিক্ত পরীক্ষার চাপ এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ। তবে ইতিবাচক দিকও আছে। শিক্ষা খাতে বাজেট বাড়ানোর উদ্যোগ, প্রযুক্তি নির্ভর শিক্ষা, গবেষণায় বিনিয়োগ এবং আনন্দময় শিক্ষার মতো বিষয়গুলো নিয়ে এখন আলোচনা বাড়ছে। যদি ভবিষ্যতে আরও বেশি গুরুত্ব দেওয়া হয় সৃজনশীল চিন্তাকে, প্রযুক্তি শিক্ষাকে, গবেষণাকে, দক্ষতা উন্নয়নকে, বাস্তব ভিত্তিক শিক্ষাকে এবং সর্বোপরি শিক্ষকদের মান ও মর্যাদা বৃদ্ধিকে, তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীর সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করতে পারবে। কারণ মেধার অভাব আমাদের নেই। প্রয়োজন শুধু এমন একটি শিক্ষা ব্যবস্থা যা পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য মানুষ তৈরি করবে। আপনার মতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন কি হওয়া উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।